ভিউয়ার্স আবারও চলে আসলাম সবার জন্য খুশির খবর নিয়ে। রাজ্যের সিভিল সার্ভিসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। কিভাবে তোমরা আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স সীমা কেমন চাওয়া হয়েছে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। রাজ্যে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কিন্তু বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ A, B, C এবং D বিভাগে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ রিক্রুট করা হচ্ছে। তো প্রশাসনিক, আইন সংক্রান্ত, পুলিশ, গ্রামীণ উন্নয়ন সংক্রান্ত অফিসার প্রার্থী নিয়োগ করা হয়। তো এখানে কিন্তু কেবলমাত্র গ্র্যাজুয়েট পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর যোগ্যতা, বয়স কী থাকছে, সমস্ত তথ্যটাই কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটিটা কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করা আছে। তো বলা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্থাৎ ব্যাচেলার্স ডিগ্রি থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার পাশাপাশি কিন্তু ভাষা, এখানে ভাষা কি বলা হয়েছে, ভাষার ক্ষেত্রে বলা হয়েছে বাংলা পড়া, লেখা, বক্তব্য সক্ষমতা জরুরি, অর্থাৎ মাতৃভাষা নেপালি হলে ছাড়। তো তুমি যদি বাঙালি হও সেক্ষেত্রে তোমাকে বাংলা বলতে, জানতে ও পড়তে হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা কালিম্পং, দার্জিলিং এই সমস্ত এরিয়া থেকে বিলং করছেন তাদের মাতৃভাষা যদি নেপালি হয় সেক্ষেত্রে কিন্তু ছাড় আছে। এখানে বয়সসীমাটা কী বলা হয়েছে, বয়সসীমাটা সরাসরি কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো বলা হয়েছে গ্রুপ A এবং C এর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 21 থেকে 36 বছর, অর্থাৎ তোমার যদি বয়স হয়ে থাকে 21 টু বিটুইন 36, অর্থাৎ 21 থেকে 36 বছরের মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তুমি সরাসরি এখানে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু জন্ম তারিখ হতে হবে, অর্থাৎ জন্মসাল হতে হবে 2-1-1988 থেকে 1-1-2023 এই তারিখের মধ্যে যদি তোমার জন্মসাল হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এটি কিন্তু গ্রুপ A এবং C এর ক্ষেত্রে। এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ B। তো গ্রুপ বির ক্ষেত্রে কি বলা হয়েছে, তো গ্রুপ বির ক্ষেত্রে বলা হয়েছে এটা কিন্তু WB পুলিশ সার্ভিস, অর্থাৎ এখানে কিন্তু 20 থেকে 36 বছর অর্থাৎ 20 থেকে 36 বছরের মধ্যে যদি তোমাদের 36 ইয়ার্সের মধ্যে যদি তোমাদের বয়স থাকে তাহলে কিন্তু তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে। তো বার্ন বিটুইন ওখানে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে 2-1-1988 থেকে 1-1-2024 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ডি। তো গ্রুপ ডিদের ক্ষেত্রে কি বলা হয়েছে, তো গ্রুপ ডির ক্ষেত্রে বলা হয়েছে 21 থেকে 39 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। তবে তোমাদের জন্ম তারিখ হতে হবে 2-1-1985 সাল থেকে 1-1-2023 সাল পর্যন্ত। ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে নির্দিষ্ট ছাড়, অর্থাৎ SC ST +5 ইয়ার্স এবং OBC NCLদের ক্ষেত্রে 3 বছর, PWBDদের ক্ষেত্রে 40% আপ টু 45 ইয়ার্স। অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা SC ST থেকে বিলং করছেন, অর্থাৎ SC ST কাস্ট থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পেয়ে যাবে। এবং OBC NCL থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং PWBDদের ক্ষেত্রে 40% অর্থাৎ আপ টু 45 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। তো এবার আমরা সরাসরি দেখে নেব পরীক্ষার পদ্ধতি ধাপে ধাপে। তো পরীক্ষার পদ্ধতি ধাপ কি থাকছে সেটা কিন্তু আমরা এখানে সরাসরি দেখে নেব। তো এখানে বলা আছে 1 নম্বরে উল্লেখ করা আছে প্রিলিমিনারি পরীক্ষা। তো তোমাদের কিন্তু প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা থাকবে, এটা কিন্তু অবজেক্টিভ টাইপ MCQ টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে প্রিলিমিনারি এর চূড়ান্ত নম্বর, অর্থাৎ প্রিলিমিনারির নম্বর চূড়ান্ত নির্বাচন গণনায় ধরা হয় না, এটা কেবল মেন পরীক্ষার জন্য পাস লিস্ট নির্ধারণ করে। তো এটা প্রিলিমিনারি তোমরা সকলে জানো, এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা, এটা কিন্তু টোটালি কিন্তু ধরাই হয় না। তো এটা যেহেতু এখানে বলা হয়েছে মেন পরীক্ষার জন্য পাস লিস্ট নির্ধারণ করে। তো এখানে মেন পরীক্ষা সম্পর্কে কিন্তু এখানে তথ্য বলা হয়েছে 2 নম্বরে উল্লেখ করা আছে। বলা হয়েছে ডেসক্রিপটিভ পদ্ধতি, অর্থাৎ মেন পরীক্ষার ভিত্তিতে পছন্দ করা প্রার্থীদের পার্সোনাল টেস্টে কল করা হবে। তো তোমাকে প্রথমত প্রিলিমিনারি পাস করতে হবে, প্রিলিমিনারি পাস করলে তবে কিন্তু তুমি মেন পরীক্ষা দিতে পারবে। এবং মেন পরীক্ষায় পাস করার পরে কিন্তু তোমাকে পার্সোনাল টেস্টে জন্য ডাকা হবে। ক্লিয়ার? এবার তারপরে কি বলা হয়েছে, তারপরে কিন্তু এখানে বলা হয়েছে পার্সোনাল টেস্ট কি,
তো পার্সোনাল টেস্ট সম্পর্কে একটু ডিটেলসে আমরা জেনে নেব। পার্সোনাল টেস্ট হলো মেন প্লাস পার্সোনালিটি টেস্ট মার্কস মিলিয়ে চূড়ান্ত মেরিট তালিকা প্রস্তুত হবে। অর্থাৎ মেন পরীক্ষার নাম্বার এবং পার্সোনাল টেস্টের নাম্বার এই দুটি অর্থাৎ উভয় দুটি এক্সাম মিলিয়েই তবেই কিন্তু তোমাদের চূড়ান্ত মেরিট তালিকা প্রস্তুত করা হবে। এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ভিত্তিক সার্ভিস ও বেতন তথ্য আমরা এখানে কিন্তু উল্লেখ করেছি। তো গ্রুপ ভিত্তিক সার্ভিস বেতন তথ্য আমরা টেবিল আকারে সরাসরি উল্লেখ করেছি। তো এখানে গ্রুপ এই গ্রুপের ক্ষেত্রে বলা হয়েছে প্রধান সার্ভিস ও পোস্টিং সংক্ষিপ্ত এবং পে লেভেল। তো ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, কমিশনার, রেভিনিউ, কোঅপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড এবং সাপ্লাই সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস ইত্যাদি। এটি কিন্তু গ্রুপ এ লেভেল অর্থাৎ গ্রুপ এ লেভেলের চাকরি। তো এইখানে তোমাদের কেমন বেতন থাকছে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। এটা কিন্তু লেভেল 60 56,100 টাকা থেকে 1,44,300 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক স্যালারি দেওয়া হবে। ঠিক আছে। গ্রুপ বির ক্ষেত্রে কি বলা আছে? গ্রুপ বির ক্ষেত্রে কিন্তু বলা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এটা কিন্তু লেভেল 6 56,100 টাকা থেকে 1,44,300 টাকা কিন্তু তোমাদের সর্বোচ্চ বেতন থাকবে। এবং গ্রুপ সির ক্ষেত্রে কি বলা আছে? গ্রুপ সি এর ক্ষেত্রে বলা আছে সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট, এখানে হোম জয়েন্ট বিডিও, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, কনজিউমার অ্যাফেয়ার্স, জুনিয়র সার্ভিস, ওয়েলফেয়ার সার্ভিস ইত্যাদি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে, ইনকাম ট্যাক্স ইত্যাদি। তো এখানে কিন্তু তোমাদের লেভেল 12, এখানে কিন্তু নির্ধারিত লেভেল 12 এবং লেভেল 15, এখানে তোমাদের সরাসরি নির্ধারিত মূল্য মাইনে থাকছে 35,800 টাকা থেকে 1,09,800 টাকা পর্যন্ত। ক্লিয়ার? এবং কিন্তু 14-15 রেঞ্জ অনুযায়ী। তারপরে সর্বশেষ কিন্তু এখানে উল্লেখ করা আছে গ্রুপ ডি। তো এখানে গ্রুপ ডির ক্ষেত্রে বলা আছে ইন্সপেক্টর অফ সিও অফ সেক্রেটারিয়েট, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে লেভেল 10 32,100 টাকা থেকে 82,900 টাকা কিন্তু তোমাদের নির্ধারিত মূল্য মাইনে থাকছে। এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন শুরু ও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ। তো আবেদন শুরু ও গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা সরাসরি উল্লেখ করেছি, বিষয় এবং তারিখ, সময়সীমা। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 18 নভেম্বর 2025, অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং অনলাইনে আবেদনের শেষের তারিখ কিন্তু উল্লেখ করা আছে 9 ডিসেম্বর 2025 আপ টু 3 PM। তো যে সমস্ত প্রার্থীরা এখানে WBCS পরীক্ষায় আবেদন করবেন ভাবছেন, তো সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে 9 ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট থাকছে। এই তারিখের মধ্যে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লিকেশান এডিট উইন্ডো, অর্থাৎ তোমাদের যদি কোনো রকম কারেকশান করার থাকে, অর্থাৎ তুমি যদি কোনো ভুল করে থাকো সেটা সংশোধন করতে পারবে 12 ডিসেম্বর 2025 থেকে 18 ডিসেম্বর 2025 বিকাল 3টা পর্যন্ত। ক্লিয়ার? এবং তার পাশাপাশি এটাও কিন্তু উল্লেখ করা আছে প্রিলিমিনারি সম্ভাব্য সময়টাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে মার্চ 2026 টেন্টেটিভ, এটা বিজ্ঞপ্তি অ্যাবাউট মার্চ 2026 হিসেবে উল্লেখ আছে। তো এখানে এটা কিন্তু প্রিলিমিনারি হবে, এটা টেন্টেটিভ ডেটটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন করার সময় তোমাদের কিন্তু একটি নির্ধারিত ফি প্রদান করতে হবে, সেই ফির কথাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা আছে 210 টাকা জেনারেল ওবিসি অনলাইনের মাধ্যমে এবং SC ST WB আর PWBDদের ক্ষেত্রে 40% ফি এক্সেপ্টেড এবং অন্যান্য রাজ্য থেকে SC STদের প্রার্থীদের জন্য কোনো রকম ফি ছাড় নেই। তো এখানে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 210 টাকা কিন্তু তোমাদের ফি প্রদান করতে হবে এবং এখানে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিও রেখেছি এবং ওয়েবসাইটও সরাসরি রেখেছি, তোমরা দেখে নিতে পারবে। এখানে একটি PDF দেওয়া আছে, এটা ডাউনলোড আকারে তোমরা PDF আকারে দেখে নিতে পারবে এবং কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা মেনশন করেছি, এটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা দেখে নিতে পারবে। আর সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।